এইবারে মনে হচ্ছে যে পলাশ R15 নিয়ে তিনটে বাচ্চা, R15-এর ওপরে তিনটে বাচ্চাকে বসিয়েছে আর ওয়াইফকে বসিয়ে নিয়ে যাচ্ছে। এই সামনের দুজন এইরকম চলছে মোটামুটি। যা ভাই তোরা যা করছিস কর, আমার দরকার নেই। লেভেল ক্রসিংয়ে যে ট্রেনটা বেরিয়ে এসেছিল এটা হচ্ছে সেই মালগাড়িটা, ডান দিক দিয়ে যাচ্ছে। আহা, কি অপূর্ব দৃশ্য! এগুলোই হচ্ছে ব্লগিংয়ের এনার্জি দেয়। পলাশ আর পলাশ, ও হো 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 হো, ও হো 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 হো, কি দুর্দান্ত দৃশ্য! গুড মর্নিং ফ্রম বর্ধমান। আজকে আমি ছিলাম বর্ধমানে, এই হোটেলে ছিলাম, হোটেল শুভম। হোটেলের মান অনুযায়ী দামটা একটু বেশি, 1100 টাকা নিল নন এসি। আর আজকের গন্তব্য হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডি, 211 কিলোমিটার দেখাচ্ছে। টাইম লাগবে মোটামুটি প্রায় 4 ঘন্টা। দেখা যাক, সকাল সকাল বেরিয়ে গেছে, এখন বাজে 6টা 7। আজকের জার্নি স্টার্ট করলাম। এইখান থেকে সোজা দিল্লি রোডে উঠে যাব, তারপর ওখান থেকে গলসি, দুর্গাপুর, আসানসোল হয়ে তারপরে আমি ভাবছি জামতাড়া, চিত্তরঞ্জন হয়ে যাব। তো আজকের আবার একটা নতুন জার্নি, মোটর ভ্লগ জার্নি শুরু করলাম। ওয়েদার, কালকে এদিকে বৃষ্টি হয়েছে, ওয়েদার এদিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর সকাল সকাল বেরিয়েছি যাতে জ্যাম ট্যাম না পড়তে হয়। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল 4টের সময় বেরিয়ে যাওয়ার, ভোর 4টায় বেরিয়ে যাওয়ার, কিন্তু ঘুম থেকে উঠতে পারলাম না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আমি উইন্ড শিটারটা এমনি জাস্ট গলিয়ে নিয়েছি, চেনটা লাগানো হয়নি, চেনটা লাগিয়ে নিতে হবে। এটা বর্ধমান শহরের মধ্যে দিয়েই যাচ্ছি। এটা হোটেল শিবম। অ্যাকচুয়াল আমি শিবমের নাম্বার দেবো না, এদের সার্ভিসও ভালো নয়, আর মানে কি বলবো, রুম হিসাবে ভাড়া যথেষ্ট বেশি। অ্যাকচুয়াল কালকে আমি বেশি খোঁজাখুঁজি করিনি, কারণ অনেকটা জার্নি করে এসেছিলাম, রায়গঞ্জ থেকে জার্নি করে এসেছিলাম, তারপর বৃষ্টি হচ্ছিল, যার জন্যে অ্যাকচুয়াল হয়তো সেই সুযোগটা নিয়ে এরা দামটা এতই করেছে। মানে এদের রুমের কোয়ালিটি হিসাবে কিন্তু ভাড়া আমার কাছ থেকে 1100 টাকা নিল। 1500 টাকা থেকে বার্গেনিং করে করে 1100 টাকায় মোটামুটি হয়েছিল। অ্যাকচুয়াল যে কোয়ালিটির রুমটা ছিল সেটা কিন্তু একদম মানে 700 টাকার বেশি হওয়া উচিত নয়। আমি তো বিভিন্ন জায়গায় থাকি, তো ওনারা আবার বলছেন যে যদি সস্তায় পেতে চান তাহলে স্টেশনের দিকে, বর্ধমান স্টেশনের দিকে চলে যান, ওখানে সস্তায় পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এসে গিয়েছি NH-19। এই উপর দিক দিয়ে NH-19 যাচ্ছে, আমরা এখন ব্রিজের তলা দিয়ে NH-19-এই উঠে পড়ব। 15ই মার্চ 2026। ওয়েদার কিন্তু খুব ভালো আজকে, একটু ঠান্ডা ঠান্ডা আছে। কালকে এদিকে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর খুব সুন্দর আজকে সকালে একটা সানরাইজ হয়েছে। আর এখন টেম্পারেচার কিন্তু বেশ কমই লাগছে, মোটামুটি 22-23 ডিগ্রি এরকমই হবে। এমনি কালকে হোটেলের রুমে ফ্যান চালাতে হয়নি। NH-19-এর মধ্যে দিয়ে যাচ্ছি, ঝাঁ চকচকে রাস্তা, আরামসে 100 উঠে যাচ্ছে, কোনো ব্যাপার না। আমার তো 160 সিসির বাইক, মোটামুটি 100 বেশ সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। অ্যাকচুয়াল 100 দিয়ে না চালানোই ভালো, কারণ প্রচণ্ড তেল খায়। মানে যদি 50-60-এ বাইক চালানো হয় তাহলে তাতে দেখেছি পর্যন্ত 70-75 পর্যন্ত আমি মাইলেজ পেয়েছি, কিন্তু 100-তে চালাচ্ছি এখন 35।
চেনটা লুপ করাতে হবে। 6:26, আর আমরা 22 কিলোমিটার এসেছি। বাম দিকে একটা বেশ বড় একটা রাইস মিল। বর্ধমানে তো রাইস মিল প্রচুর রয়েছে, কারণ ধান উৎপাদনে বর্ধমান সবার থেকে এগিয়ে। এখানে দেখুন 60, 40, 60, 80, মানে তিনটে লেনে ভাগ করা আছে। মানে এটা 40 স্পিডের জন্য, পরেরটা 60, তারপরটা 80। তো আমার তো চলছে প্রায় 90, তার মানে ডান দিকের লেনে যাওয়া উচিত কি? যাই হোক, আবার একটা রাইস মিল বাম দিকে, প্রচুর রাইস মিল। 6:32, আর এসেছি 30 কিলোমিটার। সামনে পানাগড় আর ওই 12 কিলোমিটার, 10-12 কিলোমিটার হবে। আমরা পানাগড়ের অ্যাকচুয়াল বাজারের ভেতরে ঢুকবো না, আমরা ডান দিক দিয়ে বাইপাস হয়ে বেরিয়ে যাব। নিচে যে রাস্তাটা, এটা ফ্লাইওভার দিয়ে আমরা পানাগড় বাইপাস হয়ে যাচ্ছি। নিচে যে রাস্তাটা যাচ্ছে, এই লরিগুলো যে যাচ্ছে, এরা হচ্ছে পানাগড় মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছে। উফ, ভিউ! এখনো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, সূর্য এখনো পুরোপুরি মানে দেখা যাচ্ছে না, মেঘলা। কিছু কিছু জায়গাতে এই রকম মানে ফ্লাইওভারের ওপরে এইভাবে ঘিরে রেখেছে, এটার কারণটা যে কি এটা আমার জানা নেই। যদি কারো জানা থাকে একটু জানাবেন। এটা অনেক জায়গাতেই দেখছি এটা রয়েছে। এটা কি আওয়াজটা ওদিকে গার্ড করার জন্য, না কি ব্যাপারটা বুঝতে পারছি না। দার্জিলিং 519 কিলোমিটার, এটা আবার কি রে? এদিক দিয়ে দার্জিলিং কোথায় যায়? আচ্ছা, দার্জিলিং দেখাচ্ছে কেন এদিক দিয়ে সেটা বুঝতে পারলাম না। এদিক দিয়ে কোন দিক দিয়ে দার্জিলিং যাওয়া যায়? টাইম এখন 6:45, আর আমরা মোটামুটি প্রায় 49 কিলোমিটার এসে গিয়েছি। দুর্গাপুর এখান থেকে আর 18 কিলোমিটার। আর রাস্তার কন্ডিশন একদম এ ক্লাস, মানে কি বলবো, টানা 100-তে অনেকক্ষণ চালিয়েছি, যেটা বহু হাই রোডের ওপরে চালানো সম্ভব হয় না, মানে এত ডাইভারশন বা সামনে সামনে বাজার থাকে। এখানে কিন্তু এই রাস্তাতে একটা জিনিস দেখলাম, প্রচুর ফ্লাইওভার করে দিয়েছে, মানে টানা বেরিয়ে যাওয়া যায়। এই দেখুন, রাস্তা একদম পুরো ঝাক্কাস রাস্তা। রাস্তা নিয়ে কোনো কথা হবে না। কতদূর পর্যন্ত আছে ভালো রাস্তা জানি না, দেখা যাক। যতক্ষণ ভালো রাস্তা চলছে ভালো রাস্তায় যাই, খারাপ রাস্তা পেলে অবশ্যই দেখাবো কতটা পর্যন্ত খারাপ রয়েছে। 6:51, টোলগেট, প্রথম টোলগেট ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ, এটা হচ্ছে টোলগেটটার নাম হচ্ছে বাঁশকোপা। বাঁশ দিয়ে কাউকে কুপিয়েছিল, সেই জন্য নাম হয়েছে বাঁশকোপা। জাস্ট জোকিং। বাঁশকোপা টোল প্লাজা, আজকের প্রথম টোল প্লাজা। তেল ভরবো না এখন, কারণ ঝাড়খণ্ডে যাচ্ছি, ঝাড়খণ্ডে তেলের দাম কম, তাই এখানে ভরবো না তেল। বেঙ্গলে তেলের দাম বেশি, অনেকটাই বেশি, 6-7 টাকা 8 টাকা বেশি করে পাবে। আর এখানে আবার গাড্ডা ভাড্ডা কোথায়? আমরা এসেছি 57 কিলোমিটার, 6:52। বর্ধমান থেকে প্রায় 63 কিলোমিটার এসে গিয়েছি, 6:57। এবার একটা জঙ্গল দেখা যাচ্ছে। এই জঙ্গলগুলো মনুষ্যসৃষ্ট জঙ্গল কিনা জানি না, কেমন তেঁতুল গাছের পাতার মতো কেমন পাতাগুলো গাছের, কি গাছ কি জানি, চিনতে পারছি না। তো পাতাগুলো খুব ঝিরিঝিরি, খিরিস গাছ বা তেঁতুল গাছের। এই দেখুন,
গাছ, এগুলো প্রচুর লাগানো রয়েছে, প্রচুর। R15 নিয়ে তিনটে বাচ্চা আর বউ। R15-এর ওপরে তিনটে বাচ্চাকে বসিয়েছে আর ওয়াইফকে বসিয়ে নিয়ে যাচ্ছে। বাপরে বাপ! সম্ভব সম্ভব, অসম্ভব বলে কিছুই নেই। দুর্গাপুর এসে গিয়েছি। বাম দিকে হচ্ছে এইটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর ইস্পাত কারখানা, এইটা বাম দিকে। আমরা 72 কিলোমিটার এসেছি, 7টা বেজে 4 মিনিট। মাত্র 72 কিলোমিটার এসেছি, এখনো 138 কিলোমিটার বাকি। সময় দেখাচ্ছে এখনো 2 ঘন্টা 43 মিনিট লাগবে। আসানসোল এখান থেকে 33 কিলোমিটার। দুর্গাপুর এয়ারপোর্ট ডান দিকে, এই যে ব্রিজ সামনে, এখান থেকে ব্রিজের তলা দিয়ে ডান দিকে। দুর্গাপুরেও এয়ারপোর্ট আছে এটা জানা ছিল না আমার। আর বাম দিকে এটা তো হচ্ছে দুর্গাপুর পাওয়ার প্ল্যান্ট। একটু হয়েছে ব্যারিকেড, ওয়েস্ট বেঙ্গল বলে বোঝা যাচ্ছে। এইবারে বোঝা যাচ্ছে যে এটা ওয়েস্ট বেঙ্গলের হাইওয়ে। আচ্ছা, ও এসে গেছি অন্ডাল। বর্ধমান থেকে 80 কিলোমিটার এসেছি, এসে হরিশপুর। এইখানে 6 লেন থেকে 4 লেন হয়ে গেছে। কতটা এরকম 4 লেন আছে জানি না, তবে এইখানেই প্রথম 4 লেন পেলাম। 6 লেন থেকে আবার 6 লেন শুরু হয়েছে। প্রায় 5 কিলোমিটার মতো রাস্তা, এখানে 4 লেন রয়েছে। আবার 6 লেন, আবার ঝেকাস রাস্তা। মাঝখানে একটু রাস্তাটা খারাপ ছিল, হালকা একটু, বেশি না, 200-300 মিটার। 94 কিলোমিটার মতো এসেছি, 7টা বেজে 23 মিনিট। শ্রী চৈতন্য মঠ বাম দিকে। ও ধন্যবাদ লেখা আছে, আমি ভাবলাম কি ধানবাদ। 100 কিলোমিটার এসে গিয়েছি, 7টা বেজে 28 মিনিট। মোটামুটি প্রায় 1 ঘন্টা 10 মিনিটে 100 কিলোমিটার এসে গেলাম। ভ্রাতৃত্বের শহর আসানসোলে আপনাকে স্বাগত। আসানসোল এসে গিয়েছে, এইটা পায়ের রাস্তাটা আসানসোল যাচ্ছে। আর ভ্রাতৃত্বের শহরের পরেই, ভ্রাতৃত্বের শহরে যত ক্যাজরা সব এইখানে এসে জমা হয়। আরে বাপরে বাপ, পুরো পাহাড়, ক্যাজরা দিয়ে পাহাড় হয়ে গেছে। এই সামনের দুটো ছেলে অনেকক্ষণ ধরে আমার সঙ্গে রেস করবে বলে আমাকে উস্কানি দিচ্ছে আর কি। মানে কখনো হু করে বেরিয়ে চলে গেল, তারপরে আবার দাঁড়িয়ে গেল, আমি আবার ওভারটেক করছি, মানে এরকম করে করে আমাকে অনেকক্ষণ ধরে করছে। এই দেখুন, পট করে আমাকে পেরিয়ে যাওয়ার পরে আবার স্লো করে দিল, মানে আমি যাতে আবার পেরোমের সঙ্গে রেস করার কথা বলছে। তা আমি তো ওই চক্করে নেই বাবা, রেস করতে আসিনি, রেস করার কোনো ইচ্ছেও নেই, আমি পারবও না, আর আমার এই বাইক রেস করার জন্য নয়। এই দেখুন, স্লো করে দিল, আমাকে আবার পেরোনোর জন্য উস্কানি দিচ্ছে। যা করছিস কর, আমি আমার লিমিটে, আমি যখন 100 চালাবো তখন 100 চালাবো, যখন আমার 70-এ দরকার তখন আমি 70-এ চালাবো, যখন আমার 50 দরকার আমি 50, আমি আমার মতো চালাবো, কারোর উস্কানি প্ররোচনাতে পা দিচ্ছি না। এই সামনের দুজন এইরকম চলছে মোটামুটি। যা ভাই, তোরা যা করছিস কর, আমার দরকার নেই। একটা জিনিস বলে রাখি, এই যে বাইক জার্নি বা মোটো ব্লগিং, এটা কিন্তু বেশ কষ্টের। কারণ বিশেষ করে গরমে দুপুরবেলা তো বাইক চালানোই খুব দুষ্কর হয়ে যায়, মানে লু বইতে থাকে। তারপর ঠান্ডার সময় ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা লাগে। আর একটানা একইভাবে ধরুন 400, 500, 600 কিলোমিটার আমি যেমন অনেক টেনে দিই, আমি ম্যাক্সিমাম টেনেছিলাম 816 কিলোমিটার। মোটো ব্লগিং আর হচ্ছে বাইক জার্নি যাই বলুন না কেন, এটার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ হয়। আমার তো দুর্দান্ত লাগে, মানে প্রচণ্ড ভালো লাগে, মানে
বলে বোঝানো যাবে না। কোনো জায়গায় এক্সপ্লোর করার জন্য বাইকের থেকে বেস্ট কিছু হতে পারে না। মানে যেসব জায়গায় চার চাকা যায় না, সেখানে বাইক নিয়ে আরামসে গিয়ে সেই জায়গাটা এক্সপ্লোর করা যায়। আমার প্রচুর ভিডিও রেকর্ড করা রয়েছে, কিন্তু সেগুলো আমি এডিটিংয়ের সমস্যার জন্য, মানে সময় না করতে পারার জন্য আমি ওগুলো ইউটিউবে ছাড়তে পারিনি। মানে এমন এমন জায়গা, যেসব জায়গা কেউ কখনো এক্সপ্লোর করেনি। উড়িষ্যার এরকম অনেক জায়গা রয়েছে যেগুলো কেউ এক্সপ্লোর করেনি। মুকুটমণিপুরের ওখানে একটা জায়গা রয়েছে, সেটাও কেউ এক্সপ্লোর করেনি, মানে দেখিনি কখনো, বা খুব কম দেখা যায়। মানে যেসব জায়গাগুলো হয়তো নামটা আপনি দেখেছেন, কিন্তু ওই জায়গা পার্টিকুলার ওই জায়গাটা বাইক ছাড়া যাওয়া যায় না। একমাত্র যারা বাইক পছন্দ করে বা বাইক লাভার্স, তারাই কিন্তু ওই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারে। আর আমি মোটামুটি টানা বাইক চালিয়ে দিতে পারি 3 ঘন্টা আরামসে, 3 ঘন্টা 3.5 ঘন্টা। যেমন গত পরশু রায়গঞ্জ গিয়েছিলাম, তো মোটামুটি 500 কিলোমিটার রাস্তা ছিল, আমি 3টে স্টপ দিয়েছিলাম, 10 ঘন্টা লেগেছিল, 3টে স্টপ দিয়েছিলাম। এখন চিত্তরঞ্জন মোড়ে এসে গিয়েছি। আমি ওই জামতারার চিত্তরঞ্জন জামতারা হয়ে যাব, সেই জন্য NH-19 ছেড়ে দিলাম। এবার এই ব্রিজের তলা দিয়ে ডান দিকে চলে যাব, ওখানে হচ্ছে চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনের পর জামতারা। আর জামতারা তো আপনারা জানেন, বিখ্যাত সেই ওয়েব সিরিজ হয়েছিল। আর ওখানে কিন্তু সাইবার ক্রাইমের জন্য কিন্তু জামতারা খুব পপুলার নয়, মানে কুখ্যাত, বিখ্যাত নয়, কুখ্যাত। চিত্তরঞ্জন ডান দিকে ঢুকে গেলাম। আমাদের গন্তব্য এখনও 93 কিলোমিটার, জামতারা 26 কিলোমিটার, রূপনারায়ণপুর 8.3 কিলোমিটার। এবারে আর খুব বেশি টানা যাবে না। মেন রোডে তো মোটামুটি 1.5 ঘন্টায় পৌঁছে গেলাম, 116 কিলোমিটার 1.5 ঘন্টায় এসে গিয়েছি। সব রাস্তার এই একটাই অসুবিধা, রাস্তা ভালো সব কিছু আছে, এই সামনে একটা বড় এরকম গাড়ি পড়ে গেলে ওভারটেক করাটা খুব চাপের ব্যাপার হয়ে যায়, এটাই সমস্যা, আর কিছু না। ডান দিকে হচ্ছে মাইথন, এই বাম দিকে লেফট সাইডে মাইথন ড্যাম আর কল্যাণেশ্বরী মন্দির রয়েছে, ভালো পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর সামনে রূপনারায়ণপুর পেরোলেই আমরা ঝাড়খণ্ড স্টেটে এন্টার করব। টোল ট্যাক্স, রাস্তা দেখো, টোল ট্যাক্স। আর এটা হচ্ছে ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডার। ওরে বাপরে, এখানে রাস্তাটা খুবই বাজে, বাপরে বাহ। गोविंदपुर 58 किलोमीटर, जामताड़ा 20 किलोमीटर। झारखंड राज्य में आपका स्वागत है। ঝাড়খণ্ডে ঢোকার পরে রাস্তাঘাট একটা অন্যরকম রূপ নিয়ে নিয়েছে। ঝাড়খণ্ডের কিন্তু প্রায় সমস্ত রাস্তাই কিন্তু বেশ ভালো দেখে। আরে বাপরে 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 বাপরে, এখানে ওভারটেক করছে। দিকে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন, আমরা যাব এই চিত্তরঞ্জন রেল স্টেশনের পাশ দিয়েই যাচ্ছি। এই জায়গাটা প্রচণ্ড কনজাস্টেড, ন্যারো রাস্তা, বড় গাড়ি ঢুকে গেলে খুব জ্যাম হয়ে যাচ্ছে। এবার একটু ব্রেক নিতে হবে, চা ফা খেতে হবে। 129 কিলোমিটার রাইড হয়ে গিয়েছে, 8:09। পলাশ ফুল দেখতে পেলাম প্রথম, এই দেখুন লাল পলাশ, লাল রঙের পলাশ ফুল ফুটে আছে। আর এইগুলো সব মহুয়া গাছ, মহুয়া গাছেও এবারে ফুল ফোটা শুরু হয়ে যাবে। উফ, এদিকটা প্রচুর পলাশ গাছ রয়েছে, লাল পলাশ আর মহুয়া। বসন্ত, পুরুলিয়ায় সবাই আসে পলাশ দেখতে। এবছর কিন্তু ঠান্ডার জন্য পলাশ মানে অনেক ফুটতে অনেক দেরি হয়েছে। ক্রস করছি ফ্লাইওভার দিয়ে,
আর প্রথম দেখুন পাহাড়ের দেখা পেলাম, ঝাড়খণ্ডে ঢোকার পরে প্রথম পাহাড়ের দেখা পেলাম। দারুণ লাগছে, সবুজ পাহাড় এখনো পর্যন্ত, পুরো সবুজ পাহাড় রয়েছে। জানি না এবারে গরমে হয়তো, এবারে আস্তে আস্তে গরম আসছে, পাহাড়গুলো সব শুকিয়ে যাবে, নেড়ামোড়া হয়ে যাবে। 35 কিলোমিটার এসেছি, 8:17। এইখানে বাম দিকে একটা জায়গায় দাঁড়িয়ে কিছু খেয়ে নি, খিদে পেয়ে গেছে, সকাল থেকে চা খাওয়া হয়। মোটামুটি প্রায় একটু চা খেয়ে নিলাম, এখানে 20 মিনিট মতো টাইম লেগে গেল। হালকা হালকা জঙ্গল শুরু হয়েছে ডাইনে বাঁয়ে, আর ডান দিকে রেল লাইনটা যাচ্ছে। পেছনে ওই চিত্তরঞ্জন স্টেশন জাস্ট ছাড়িয়ে এলাম, পদ্মা ব্রিজ, পদ্মা ফটক ছিল তার পদ্মা ব্রিজ, ওর পরেই একটা চায়ের দোকানে চা খেলাম। कितना देना है? फुल फुल टंकी। फुल? हम्म। आप ब्लॉगर हैं? ब्लॉगर ठीक नहीं है, वो काम में जहाँ जाते हैं उधर ये बना लेते हैं, वही और बना के मतलब डालते हैं डाल देते हैं, वही। यूट्यूब में। हम भी ब्लॉग बनाते हैं, हाँ छोटा मतलब मोटा ब्लॉग है तो हाँ आप हाँ भी हाँ, बना रहे हैं। देखते हैं ब्लॉग, हाँ? मोटो ब्लॉगिंग देखते हैं। हाँ देखते हैं, बहुत देखा, लेकिन आपका नहीं देखते हैं। नहीं नहीं, मेरा तो चैनल कोई जानता नहीं है। कहाँ पोस्ट ऐसे एक्सपीरियंस है, हाँ जहाँ जाते हैं बहुत, मतलब काम के लिए मुझे बहुत जगह घूमना पड़ता है इधर उधर, तो जहाँ जाते हैं उनका मतलब वहाँ का एक्सपीरियंस ले लेते हाँ फिर डाल देते हैं। हैं। ऑनलाइन कीजिएगा। হ্যাঁ হ্যাঁ, অনলাইন। জামতারা এরিয়ায় এসে গিয়েছি, এটা হচ্ছে সেই বিখ্যাত জামতারা। এই জামতারাকে নিয়েই হচ্ছে একটা সিরিজ, ওয়েব সিরিজ হয়েছিল, বিখ্যাত ওয়েব সিরিজ, মানে সাইবার ক্রাইমের জন্য খুব বিখ্যাত, মানে ফোন করে টাকা পয়সার ফ্রড, মানে অনলাইন ফ্রড, এইসব, কিন্তু এইসব চক্র রয়েছে, বিশাল বড় চক্র রয়েছে একটা এখানে। ওয়েলকাম টু জামতারা স্টেশন, সবকা নাম্বার আয়েগা। জামতারা ওয়েব সিরিজের এটা একটা ডায়লগ ছিল, ডায়লগ না, এটা অ্যাডিংয়ের সময়। ওরে বাপরে, বাইকটা কীরকমভাবে, এখানে জামতারা রামকৃষ্ণ মিশন ডান দিকে, একদম পুরো একটা নিরিবিলি পরিবেশে। জামতারা কাছাকাছি, কিন্তু এটা একদম জামতারার বাজারের মধ্যে নয়, লোকালিটি থেকে অনেকটা দূরে। ডান দিকে যান, রামকৃষ্ণ মিশন। আর পলাশ গাছে পলাশ ফুটে আছে এখনো, পুরো ভরপুর পলাশ, যেরকম লাল হয়ে থাকে সেরকম কিন্তু লক্ষ্য করা যায়নি। ভিউটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। উফ, ডান দিকে রেল লাইন যাচ্ছে, বাম দিক দিয়ে রাস্তা, আহা হা, কি অপূর্ব। ফাঁকা মাঠ, চাষবাস নেই, আর মাঝে মাঝে পলাশ গাছ লাল হয়ে আছে ফুলে। মহুয়া গাছ এখানে দেখতে পাচ্ছি না, এটা কি গাছ কি জানি। লেভেল ক্রসিংয়ে যে ট্রেনটা বেরিয়ে এসেছিল, এটা হচ্ছে সেই মালগাড়িটা, ডান দিক দিয়ে যাচ্ছে, আহা হা, কি অপূর্ব দৃশ্য। এইগুলোই হচ্ছে ব্লগিংয়ের এনার্জি দেয়, ডাইভার্সিটি। আমাদের ইন্ডিয়াকে দ্য ল্যান্ড অফ ডাইভার্সিটি, এখানে মানে প্রত্যেক 10 কিলোমিটার ছাড়া ছাড়া ভূমিরূপ চেঞ্জ হয়ে যায়। দারুণ, দেখুন এখানে রেল লাইনটা একদম সামনে এসে গেছে, একদম সামনে, এই দারুণ দারুণ। দেখুন ডান দিকে সেই মালগাড়িটাকে আমরা ওভারটেক করছি। ট্রেন লাইন আর সড়ক পথ দুটো একসঙ্গেই যাচ্ছে, ট্রেন পথ সড়ক পথ একসঙ্গে প্যারালালি যাচ্ছে। 9:25 আর 160 কিলোমিটার আমাদের রাইড হয়ে গিয়েছে। আবার ট্রেন লাইনটা বাম দিক দিয়ে যাচ্ছে, আর ডান দিক দিয়ে আমাদের রাস্তা।
এটাতে লেভেল ক্রসিং অনেকগুলো, প্রায় 3টে লেভেল ক্রসিং পেরোতে হলো, প্রত্যেকটা লেভেল ক্রসিংয়ে দাঁড়াতে হচ্ছে। কর্মাটার, এটা জামতারা কর্মাটার রোড, আবার এখান থেকে লেফট নিতে হবে, মানে আবার লেভেল ক্রসিং পেরোতে হবে। ওরে বাপ রে বাপ, খালি ট্রেন লাইনটার এদিক দিয়ে ওদিক দিয়ে এইসব চলছে। বৃষ্টি হয়েছে আর দেখুন রাস্তার অবস্থা, রে বাপ রে বাপ, পুরো জল জমে আছে, এই মরেছে যা। জলে পা পড়লো। এই বাজারটা না পেরোতে পারলে, বাজারটার নাম কি দেখছি না, এই বাজারটার নাম হচ্ছে কর্মাটাঁড়। এই কামারটাঁড়, এই মানে বাজারটা পেরোতে ঘাম বেরিয়ে গেল। উফ, এবারে জানি না আর কতটা এরকম ভালো রাস্তা পাবো। মানে রাস্তা ভালো, খারাপ না, কিন্তু মাঝে মাঝে যেখানে মানে বাজার এরিয়া এত ঘিঞ্জি। ঈদগার মোড়, এখান থেকে ডান দিকে যেতে হবে, আবার সেই ঘিঞ্জি। এখানে যেখানে বাজার আছে প্রচণ্ড ঘিঞ্জি, আর এই বৃষ্টি হয়ে গিয়েছে, আর এতে জঘন্য একদম হয়ে গিয়েছে, কাদা জল, মানে জ্যাম লেগে গেলে পা ঠেকালে একদম কাদা জলের মধ্যে পা ডুবোতে হবে। বাইকটা এমনভাবে রেখেছে, একটু আগিয়ে বা সাইডে রাখলে জ্যামটা হয় না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জ্যাম হচ্ছে, মজা দেখছে। অদ্ভুত মানুষজন। মধুপুর 22 কিলোমিটার, দেওঘর 60 কিলোমিটার, আমরা সোজাই যাব মধুপুরের দিকে। এখন বাজে 9:54, 175 কিলোমিটার রাইড হয়ে গিয়েছে। বেশ ওপরের দিকে উঠতে হচ্ছে, মানে পাহাড়ের ওপরে উঠছি, অনেকটা চড়াই, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেকটা চড়াই। আর এখানে প্রত্যেকটা আম গাছে ভরপুর মাত্রায় মুকুল ধরেছে। ভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এবারে জঙ্গল এরিয়া, আর মধুপুরের কাছাকাছি, এগুলো হচ্ছে মধুপুরের জঙ্গল বললে চলে। গিরিডি রোডে উঠে গিয়েছি, দেওঘর 50 কিলোমিটার, দারুণ। দারুণ দারুণ, পুরো ফাঁকা, লোকালিটি নেই আশেপাশে, লোকালিটি এই দু একটা মাঝে মধ্যে ঘর, আর এখানে ঘরগুলো এরকম টালির দেওয়া ঘর বেশিরভাগ, আর এই টালিটা একটু অন্যরকম, গোল গোল, একটা উল্টো একটা সোজা, একটা উল্টো সোজা, এইভাবে বিছিয়ে বিছিয়ে এ করা হয়। আর রাস্তা দুর্দান্ত, মাখন রাস্তা, পুরো রাস্তাটাই, কোনো জায়গায় হয়তো একটু গ্যাঞ্জাম ছিল, কিন্তু রাস্তা দুর্দান্ত, একদম পুরো একদম ঝাঁ চকচকে রাস্তা। উফ, দূরের ওই ভ্যালিটা কি সুন্দর লাগছে, পুরো লাল হয়ে আছে, পলাশ ফুল ফুটে আছে, পুরো লাল হয়ে আছে। একটু ওয়েদার, মানে ফগি ফগি আছে, যার জন্যে ভিজিবিলিটি কম। এইবারে মনে হচ্ছে যে পলাশ এগুলো পুরো ফুটে আছে, লাল, পুরো লাল পলাশ। ওহো, কি দুর্দান্ত এই জায়গাটা। এর আগে যেদিন এসেছিলাম তখন এই ব্রিজটা হয়নি, এইখান দিয়ে নেমে নেমে যেতে হয়েছিল, এখন এই ব্রিজটা হয়ে গিয়েছে, এখানে নতুন হয়েছে জাস্ট, ভালোই লাগছে। ভিউটা কিন্তু দারুণ, দারুণ ভিউ। মধুপুরের কাছাকাছি তো, এইগুলো তো পুরো ট্যুরিস্ট এরিয়া। আমি তো ট্যুরিস্ট স্পটগুলো ভিজিট করব না, কাজে এসেছি, দেখি সুযোগ পেলে দু একটা সাইট যদি ভিজিট করা যায়। কিন্তু আজকে আমাকে আবার বাড়ি ফেরত যেতে হবে, কাজ রয়েছে, তো
কাজটা তাড়াতাড়ি সেরে আবার ফিরতে হবে। ফেরার সময় আবার ভিডিও দেবো, সো তখন আবার অন্য রাস্তা দিয়ে যাব। সামান্য একটু জল বয়ে চলেছে, আর ভেতরের ভ্যালিটার ভিউ দুর্দান্ত। খেজুর গাছ, পুরো খেজুর গাছে ভরা। ও এখনো খেজুর গাছে রস দেওয়া হচ্ছে, বাপরে বাপ। মার্চ মাসেও খেজুরের গাছের রস, এগুলো সব তাড়ি বানানো হবে। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে উফ, পলাশ পলাশ, দারুণ। একটা কি গান ছিল না, বনে কি আগুন লেগেছে, না 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 পলাশ ফুটেছে, দারুণ। আমাদের গন্তব্য আর 18 কিলোমিটার। জঙ্গল আর পলাশ গাছ, পুরো লাল পলাশ, পলাশ আর পলাশ। ও হো 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 হো, ও হো 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 হো, কি দুর্দান্ত দৃশ্য, কি দুর্দান্ত দৃশ্য। এখানে একটা ছবি তুলতে হবে। পলাশ ডেস্টিনেশন আর 9 কিলোমিটার, আর বেশি দেরি নেই। বাম দিকে একটা কি রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে না, আর মোটামুটি 15 মিনিট মতো লাগবে। 8 কিলোমিটার। আর মোটামুটি রাস্তা কিন্তু একদম দুর্দান্ত রাস্তা পেয়েছি, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। এই দেখুন, এই রাস্তার মাঝখানে রাস্তাটা না কেটে, এটা কিন্তু দারুণ লাগলো ব্যাপারটা। এই দেখুন পেছনে রাস্তাটাকে না কেটে, এই গাছটাকে না কেটে দুদিকটা, রাস্তার দুদিক দিয়ে হচ্ছে রাস্তা তৈরি হয়েছে। এটা একটা ইউনিক লাগলো, এরকম সচরাচর চোখে পড়ে না। বাম দিক দিয়ে রেল লাইন। এই রাস্তাগুলো শুধু একটাই সমস্যা, এই ছোটোখাটো এই বড় গাড়িগুলো ঢুকে গেলে মানে ই করা খুব মুশকিল। ন্যাশনাল হাইওয়ে 114A, 114A ন্যাশনাল হাইওয়ে এটা। আরে বাপরে বাপরে বাপরে। এই জায়গাটার নাম হচ্ছে জগদীশপুর। এখানে মনে হয় স্টেশনটার নামও জগদীশপুর হবে হয়তো। তো যাই হোক, এটা কিন্তু এইরকম ছোটোখাটো প্যাচেস আছে, নাহলে কিন্তু পুরো রাস্তা এরকম একদম মাখনের মতো। ঝাড়খণ্ডে কিন্তু আমি ঘুরেছি, যত রাস্তা পেয়েছি সব রাস্তা একদম ঝাক্কাস রাস্তা। এটা কিন্তু রাস্তার দিক দিয়ে কোনো মানে কম্প্রোমাইজ নেই, আর কোয়ালিটিও সেরকম। নাহলে তো দুদিন ছাড়া ছাড়া তো ভেঙে চুরে যেত। এইবার এসে গিয়েছি এই দিকে, ডান দিকে হচ্ছে দেওঘর। এই মোড়টা হচ্ছে ডান দিকে দেওঘর, আর সোজা যাব আমরা গিরিডির দিকে। এই দিকে দেওঘর যাচ্ছে। আর এই পুনম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানেই আমি থাকতাম, খুব ভালো, একটু কস্টলি কিন্তু খুব ভালো, সার্ভিস ভালো। আর আমার গন্তব্য মোটামুটি এসে গিয়েছি, আর 3 কিলোমিটার গন্তব্য। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। পরের ভিডিওতে আবার এখান থেকে বাড়ি ফেরার, খড়গপুর বাড়ি ফেরার যে অভিজ্ঞতা সেটা রেকর্ড করব। আর আজকে এই পর্যন্ত। আমরা মোটামুটি 10:24 আর পাক্কা 200 কিলোমিটার রাইড করলাম। মোটামুটি দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর পেয়েছি, আর রাস্তা তো একদম পুরো ঝ্যাকাস, কোনো কথা হবে না। কয়েকটা জায়গায় প্রচুর ওই একটু ঘিঞ্জি এরিয়া রয়েছে, মানে ঘন জনবসতিপূর্ণ এলাকা, এর জন্য একটু সমস্যা হয়েছিল, নাহলে আর কিন্তু কোনো সমস্যা পাইনি। খুবই ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।